السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আই নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা। থাকবে না কো বন্ধু স্বজন, থাকবে না কো মা বাবা সন্তান, থাকবে না কো দুনিয়ার সম্পদ। কাঁদব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না। এখনো নবীজি উম্মতের মায়া
কাঁদেন সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল মখলুকাত নাই যার তুলনা নবীজির শানে মোহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আমার প্রিয় সম্মানিত ভাইয়েরা বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে শীতকে উপেক্ষা করে যারা বড় কষ্ট করে এসেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক মহিলাও তারা বিভিন্ন জায়গাতে ইন্টারনেট রেডিওতে বসে আছেন পুরুষ মহিলা যিনি ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী বিরোধী দল সরকারি দল আলিম ওলামা ওলিয়া উলিয়া জাকিরিন শাকিরিন মুহিব্বিন প্রশাসনের ভাইয়েরা সকল সেক্টরে এসবি ডিবি এনএসআই ডিজিএফ আর্মি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থার ভাইয়েরা পুলিশ ভাইয়েরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশের সর্বস্তরের ভিক্ষুক এতিম অনাথ শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী যিনারাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে আল্লাহর মহব্বতে নবীজির মহব্বতে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন ইন্টারনেট রেডিওর মাধ্যমে হলো যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন তা তো এসেছেন তারপরেও উনি রেডিওতে বসে আছেন সিদ্দিকিয়া রেডিও.ml ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে দেশ বিদেশে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমি সকলের জন্য শুরুতে এই প্রাণ খোলা দোয়া করছি মহান আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এমন এক পরিপূর্ণ হেদায়েত নসিব করেন যে হেদায়েত পেলে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করা যায় আখিরাতে জান্নাতুল ফেরদৌস লাভ করা যায় এমন গ্রহণযোগ্য কবুলযোগ্য হেদায়েতের জন্য ঈমান আমল আকীদার জন্য আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে কবুল করে নিন সবাই বলেন আমিন যদি কোনো নন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোনো ধর্মের মানুষ যদি নেপথ্যে থেকে আমাদের সাথে সম্পৃক্ত থাকেন আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদেরকেও পরিপূর্ণ হেদায়েত নসিব করুন এবং জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন মানে হেদায়েত তো আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত কখন কার হেদায়েত আসবে কেউ বলতে পারে না মানুষের জীবন কেউই দুনিয়াতে কোনো দল নিয়ে পৃথিবীতে জন্ম নেয় এবং কোনো ধর্ম নিয়েও নয় একটি ধর্ম কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা বুখারী শরীফের হাদিস প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে সুতরাং যেহেতু জন্ম কেউ দল মত ধর্ম নিয়ে হয়নি সেই হিসেবে আমাদেরকে দোয়া করতে হবে যে প্রত্যেকেই যেন হেদায়েত পায় হেদায়েতটা একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আমরা সবার জন্য এই দোয়া করব যে যারা জানেন যে কোনো মানুষ পৃথিবীতে আমরা আছি আমাদের জীবন চলার পথটা যেন হয় দেশ জাতি ও ইসলামের খেদমতের পক্ষে দেশ জাতি ইসলামের ক্ষতির পক্ষে যেন না হয় ঠিক না ঠিক জোরে কথা আমাদের জীবন জিন্দেগি চলবে আল্লাহ এবং রসুলের মহব্বতে দেশ জাতি ইসলামের পক্ষে আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয় জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন
ধর্মের নামে নৈরাজ্যের সৃষ্টি করা, অরাজকতার সৃষ্টি করা, আবার সেটাকে ইসলাম নামে চালিয়ে দেওয়া, অন্যায় অবিচার করা, এরপরে সেটাকে কি করা, ইসলাম নামে চালিয়ে দেওয়া, এটা চূড়ান্ত অপরাধ। একটা মানুষ মদ খায়, মদারু যত অপরাধী নয়, মদ খায় যে সে যত অপরাধী নয়। কেউ যদি বলে মদ জায়েজ আছে, কি তার অপরাধ বেশি না কম? মদারুর ঈমান নষ্ট হয়নি, সে কবিরা গুনাহগার হয়েছে। আর যে বলেছে মদ জায়েজ আছে অথবা এটা ইসলামী মদ, সঙ্গে সঙ্গে সে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ইসলামী শরীয়তের হালাল হারাম উল্টাপাল্টা ফতোয়া যারা দিচ্ছে এবং দেশ জাতির মধ্যে ফিতনা ফাসাদ এবং বিভিন্ন মতানৈক্যের সৃষ্টি করছে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। আমাদের জীবন চলার পথটা হবে ইসলামের পক্ষে, যা হালাল তা হালাল, যা হারাম তা হারাম। ঠিক, মানুষের জীবন কয়দিনের, যে কোনো মুহূর্তে আমরা মরবো না? তাই এখানে কেন ছলচাতুরি? সব জায়গায় ছলচাতুরি চলে, কারণ দুনিয়ার মানুষ মনের ভাষা বোঝে না, আল্লাহ তো মনের ভাষা বোঝেন। তা আল্লাহর ইসলাম নিয়ে ছলচাতুরি চলে কি করে? এই ছলচাতুরি পূর্ণ জীবনটা যাদের আছে, আমি তাদের অনুরোধ করছি ইন্টারনেট রেডিওর মাধ্যমে সারা দেশ বিদেশে, এখনো ফিরে আসুন, সময় বহুত আছে, এখনো ফিরে আসুন। ইসলাম দিয়ে ছলচাতুরি হয় না। মহান আল্লাহ আমাদেরকে ইসলাম, পরিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, আমিন। শুকরিয়া করছি আল্লাহর, যিনি দয়া করে ঠান্ডার মধ্যে আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিচ্ছেন। কারণ বুখারী শরীফে হাদিস আসছে, যারা যতদূর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়, এই মহব্বত, আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত করে যারা একত্রিত হলো, এটাও কিয়ামতের দিন আল্লাহর কুদরতি আরশে আজিমের ছায়াতলে আশ্রয় প্রাপ্ত 7 জনের মধ্যে এক দল, যেদিন কোনো ছায়া থাকবে না। লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর কুদরতি আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কঠিন আযাব গজবের দিন। ওই দিন হবে কি, আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়ে থাকি, তাহলে এটাও হবে ওই দিন আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাওয়ার একটা পাথেয়। আমরা কার জন্য এসেছি বলুন? দেখেন, সুদূর সেই গাইবান্ধা থেকে অনেক মহিলা এসেছে যারা আলোচনা শোনার জন্য। মহিলাদের তো জুমার নামাজ নেই, তারা জোহর নামাজ পড়বে একা একা, পরে আলোচনা শুনবে, বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বহুত মহিলা পুরুষ তারা একত্রিত। আমার মা বোনেরা, আপনাদের জন্য আমি দোয়া করি যে আপনারা সকলে আল্লাহর জন্য 2-4 জন মহিলাকে আল্লাহর সন্তুষ্টির পথে তৈরি করার চেষ্টা করুন। আপনাদের দাওয়াতে যদি একটা মহিলা ঠিক হয়ে যায়, ওই মহিলার সন্তান ঠিক হয়ে যাবে, ওই মহিলার পরিবার ঠিক হয়ে যাবে। একটা মা যদি ঠিক হয়, তাহলে তার সন্তানগুলি ঠিক হয়ে যায়। একটা সমাজের আলেম যদি ঠিক হয়, ওই সমাজের কমের পক্ষে 90% মানুষ ঠিক হয়ে যায়, আলেম যদি সত্য কথা বলে। এই জন্য আমার জীবনের আলোচনা, আমি যতগুলি আলোচনায় পর্যন্ত করেছি, কোনো জেনারেল মানুষকে নিয়ে আমি আলোচনা করিনি। আমি আলোচনা করেছি আমরা ধর্মের লেভেল যারা ধরেছি, আলেম ওলামা ওলি আউলিয়া দাবিদার, যারা আমরা পীর সাহেব দাবিদার, মুফতি মুহাদ্দিস মুফাসসির দাবিদার, ইমাম, বড় বড় র্যাঙ্কের বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা দাবিদার, আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনি যদি সত্য কথা বলেন, আল্লাহর কসম, আপনার দ্বারা হাজার হাজার আল্লাহওয়ালা হয়ে যাবে। ছলচাতুরি বন্ধ করুন। জীবনটা কয়েকদিনের জীবন নিয়ে কি করব আমরা, অনাদি অনন্তকাল আল্লাহর কাছে কি জবাব দেব, এই চিন্তা চেতনা যদি সামনে নেওয়া হয়, একটা হক আলেম যদি হক হয়ে যায়, একটা আলেম যদি সত্য বলে, হালাল হারাম যদি উল্টা পাল্টা না বলে, মানব দেখানোর জন্য যা ইচ্ছা তাই না করে, বিশ্বাস করুন সমাজের অধিকাংশ মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। আর মা বোন, আমার মা যদি ঠিক হয়, একটা মা যদি ঠিক হয়, এই জন্য সেই সময়ের এক হাফিজ ইব্রাহিম কবি লিখেছিলেন, তুমি আমাকে একজন উত্তম মা দাও, আমি তোমাকে একটা উত্তম জাতি দান করব। মা যদি উত্তম হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি নবী প্রেমিকা হয়, ওই মায়ের সন্তানগুলি হয় সব আল্লাহওয়ালা নবী প্রেমিক। 2-1টা পিছলে যে শয়তানের প্ররোচনায় পড়ে। তো আসুন আমরা আল্লাহর শুকরিয়া করছি, যিনি দয়া করে, ইহসান করে
আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরূদ সালাম পড়ছি দোজাহানি সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখির নবী নূর নবী হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, যিনি হায়াতুন নবী মানে এখনো তিনি আল্লাহর দিদারে মশগুল হয়ে এখনো তিনি রওজা পাকে আমাদের জন্য ইস্তেগফারে রত আছেন। এখনো তিনি রব্বি হাবলি উম্মতি বলছেন, এখনো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতের মিসদাক হিসেবে আমার নবীজিকে আল্লাহ বলেছেন, আমার বন্ধু আপনার উম্মতের জন্য আপনি আমার কাছে তাওবা করুন, ইস্তেগফার করুন, আপনার তওবা তো আমি কবুল করবই, আপনার উম্মতের গুনাহ আমি মাফ করে দেব। সেই নবীজির উপর দরুদ সালাম পড়া দরকার আছে না নাই? দরুদ সালামের তো বিরোধী এখন আমরা যেখানে যাই সেখানে দুইটা প্রশ্ন পাই, একটা হলো হুজুর নবীর মাটির মানুষ, আরেকটা হলো মিলাদ কিয়াম চলবে না। এইটা বেশি পাচ্ছি। তো ইদানিং আবার হয়েছে ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত নামাজের অংশ না, যত দিন যাচ্ছে তত। তারপর আবার আসতেছে কালেমার সাথে মুহাম্মদুর রাসূল লাগান যাবে না। যত দিন যাচ্ছে তত যেন দাজ্জালে কাজ্জাব দিয়ে গোটা জগৎ ভরে যাচ্ছে, যা ইচ্ছা তাই বলতেছে। ইসলামী শরীয়তকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আল্লাহও দেননি, রসুলও দেননি, দুনিয়ার কোনো প্রশাসনও দেয়নি। ইসলামী শরীয়তের ধারায় চলতে হবে। গণতন্ত্রের আওতা কি? গণতন্ত্র যদি কেউ মানে, গণতন্ত্রের হিসাব কি? ধর্ম যার যার, রাষ্ট্র সবার, যার ধর্ম সে পালন করবে। কোন ধর্ম পালন করতে গিয়ে কেউ বাধা দিতে পারবে না। আপনি সত্য, আপনি মিথ্যা বলবেন সারাদিন, সেটাতে বাধা দেওয়া যাবে না, কিন্তু সত্য যদি বলা হয় তার বাধা দেন কেন? কি কথা বলেন না কেন? গণতন্ত্রের রিজার্ভেশন তো এটা। গণতন্ত্রের রিজার্ভেশন কি? যে বাক স্বাধীনতা সবার, যে যে বলবে তার বলার অধিকার দিতে হবে। কথাবার্তায় কোন রকমের কারো ধর্মীয় অধিকারে আঘাত করা যাবে না। কি ঠিক না এটা? না তো তাহলে তুমি নবীকে আমাদের মতো বলবা, মাটির মানুষ বলবা, বড় ভাইয়ের মতো বলবা, আর আমরা নবীকে নবীর মতো বলতে পারবো না। আমরা নবীকে নবীর মতো বলতে পারবো না, নবীকে নূর নবী বলতে পারবো না। তোমরা হাজার মুখে মিথ্যা বলতে ভয় পাও না, আমরা এক মুখে মিথ্যা বলে তোমরা ভয় পাও কেন? এক মুখে সত্য বললে তোমরা ভয় পাও কেন? হাজার মুখে মিথ্যা প্রচার করো, আমরা জীবনে কোনোদিন কমপ্লেন করি না। যত পারো মিথ্যা বলো, মানুষের ব্রেন আছে না? ব্রেন নাই? আপনি ৫,০০০ মুখে মিথ্যা বলেন, ওই ৫,০০০ মুখে মিথ্যার মধ্যে একটি কথা যদি আল্লাহর দয়া দিয়ে আমরা সত্য বলি, তাহলে ৫,০০০ মিথ্যার কবর হয়ে যাবে। এটাই হলো বর্তমানে বাতিল ৭২ ফিরকা ওহাবি খারেজির ভয়। এদের জীবন বের হয়ে যাচ্ছে। বাবা, সারা জীবন যত মিথ্যা বলছি, আজ যেভাবে ভেঙে দিচ্ছে আমাদের তো পাঁজর ভেঙে যাচ্ছে, মাজা ভেঙে আমরা ক্যাচ হয়ে যাচ্ছি। বিপদ হয়ে গেছে ওহাবি খারেজিদের। এই বাতিল ৭২ ফিরকা এদের চিন্তার চেতনা, শয়তানি চেতনা, ইসলামকে উল্টা পাল্টা করে মানুষকে বুঝাচ্ছে মিলাদ কিয়াম চলবে না, এটা চলবে না, ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত দরকার নেই, নবীর সাথে কলেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, এর সাথে রিসালাতের মুহাম্মদুর রাসূল যাবে না। নাউজুবিল্লাহ বলুন না কেন? তবে নবী মাটির মানুষ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কিয়াম করা যাবে না, শবে বরাত পালন করা যাবে না, এটা করা যাবে না, ওটা করবে না, হাজার মিথ্যা কথা বলে ধর্মের লেবেলধারী বেঈমানরা মানুষকে ধ্বংস করার পথে। সেই সময় যখন আমরা সত্য বলছি, তখন এদের মুখোশ খুলে যাচ্ছে। সাধারণ মানুষ এদেরকে ভিক্ষা দেওয়া বন্ধ করতেছে, সাধারণ মানুষ এদেরকে চিনে ফেলেছে, সাধারণ মানুষ এদেরকে এখন সব জায়গাতে এদের থেকে কেটে 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 কেটে, যারা আল্লাহকে পাওয়ার জন্য তাদের নেংটি ধরছিল, তারা চিন্তা করে, ও আমি যাক ধরছি, এটা তো বলদ, এ বলদ থেকে তো পেশাব ছাড়া দুধের আশা নাই। এই জন্য কেটে 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 তারা আল্লাহর সন্তুষ্টির পথে চলে যাচ্ছে। আর এরা পাগল হয়ে যাচ্ছে। এরা চিন্তা করছে, গেলে হলো কি, এটা 40 বছর 50 বছর ধরে একটা মানুষকে তৈরি করলাম বাতিল পথে, আজ হঠাৎ করে একটা ওয়াজ শুনে মানুষ তার পথে দুধ দিচ্ছে, ব্যাপারটা কি? এই জন্য যা কিছু হোক, ঘুষ দেওয়া লাগুক, সুদ দেওয়া লাগুক, যা দেওয়া লাগুক, দল ধরা লাগুক, বারবার গিয়ে হাত পাও ধরা লাগুক, প্রশাসনকে ধরা লাগুক, এমপিক ধরা লাগুক, মন্ত্রীক ধরা লাগুক, ধরো, তার মাহফিল বন্ধ করো। মাহফিল বন্ধ না করলে আমাদের অস্তিত্ব বিলীন। এটা কি হলো? এটা কি ইসলাম? এটা ইসলামের স্বার্থ? আল্লাহ রাব্বুল
ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহর আদেশ মানবেন না? আল্লাহ বলতেছে যে খবরদার, সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না। সুবহানাল্লাহ বলো। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, সত্য মিথ্যার সাথে মিক্সার করো না। হালালকে হারামের সাথে, সত্যকে মিথ্যার সাথে, যাবতীয় অন্যায়কে ন্যায়ের সাথে তোমরা কখনো মিক্সার করো না। আর তোমার ব্রেন সায় দিচ্ছে, তোমার মন সায় দিচ্ছে, তোমার প্রাণ সায় দিচ্ছে, তোমার বিবেকের আদালত বারবার তোমাকে রায় দিচ্ছে ভিতর থেকে, এটাই সঠিক, তুই ব্যাঠিক, এটাই সঠিক, তুই ব্যাঠিক, তুই 2 নম্বরই করতেছিস, তোর ব্রেন ছাই দিল। আল্লাহ বলেন খবরদার, খবরদার, সত্যকে জানার পরেও সত্যটাকে গোপন করো না। কি কথা! আমার মালিক বলতেছেন সূরাতুল বারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 5 নম্বর রুকু, 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সত্যকে মিথ্যার সাথে মিক্সার, সত্যকে মিথ্যার সাথে মিক্সার করলে কি হবে? হালাল হারাম উল্টা পাল্টা করলে কি হবে? সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কোরআন হাদিস অস্বীকারী বেঈমান। এই জন্য আল্লাহ মানে সাবধান, যেটা যেখানে আছে সেখানে রাখো। পারলে তুমি মানো ভালোটা, না পারলে তুমি 2 নম্বর হও, সেটা তোমার ব্যাপার। 2 আর 1 মিক্সার করো না। মদ আর দুধ মিক্সার, মদ আর দুধ মিক্সার করলে অপকার কি হয়? দুধ খোর আসে, মদ খোর হয়ে যায়। দুধ খাওয়া ছিল হালাল, মদ খাওয়া এখন দুধ মনে করে মদ খাচ্ছে, হারামকে হালাল মনে করে খাচ্ছে। কি হলো এটা? এই জন্য ইসলামী শরীয়ত আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ বলতেছেন সাবধান, সত্য মিথ্যা মিক্সার করো। আজকে আমরা চারদিকে দেখতে পাচ্ছি শুধুমাত্র ধর্ম নিয়ে ব্যবসা চলছে। কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে অর্থ উপার্জন করা যায়, কিভাবে আমার দলের স্বার্থ হাসিল করা যায়। তোমার দলের স্বার্থ হাসিল করার জন্য তো ইসলাম আসেনি। ইসলাম এসেছে মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে, দেশ জাতি মুসলমান দেশের মানুষের উপকার করিয়ে ওই মানুষটিকে শান্তিপূর্ণ মানুষ এবং আখিরাতে জান্নাতি মানুষ বানানোর জন্য। এ তো আমাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আসেনি। সেই ইসলামটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে আপনারা সবাই বুঝতে পারতেছেন। আকলমন্দ সমজদারকে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। আল্লাহর মেহেরবানি। যেখানে এই মাহফিলে যায় সেখানে কয় কি জানে, ডক্টর আশরাফ সিদ্দিকী মাহফিলে আসা যাবে না, বন্ধ করার। জামালপুরে মাহফিল ছিল গত 20 তারিখে, জামালপুর সদরে। জামালপুরে মানুষ আছে না তৌহিদ হুজুর? হ্যাঁ, জামালপুর সদরে মাহফিল। সেই মাহফিল বন্ধ করার জন্য সেখানে তারা সাংবাদিক সম্মেলন দিছে। কারা দেয় তা বোঝেন না? হ্যাঁ, এই তো ভালো বুঝছেন। ভিক্ষা বাহিনী। কি বাহিনী? এরা চিন্তা করছে এই মানুষ আসা মানে আমার ভিক্ষা শেষ। কে মানুষের কাছে ভিক্ষা চাস কে? আল্লাহর কাছে চা। ভিক্ষার রাস্তা আল্লাহ খুলে দেবে, মানুষ ভিক্ষা দিবে না, এর কথা হলো। এই ভিক্ষা বাহিনী তাদের কেতাবে লিখে রাখছে ছবি ভিডিও হারাম। যারা ছবিকে জায়েজ কয় তারা কাফের। তাদের কেতাবে লিখেছে, আমার কাছে আছে ফয়জুল কালাম কেতাব 440 পৃষ্ঠার মধ্যে লিখে রাখছে। আর তারা আমার মাহফিল বন্ধ করার জন্য ছবি দিছে, ছবির পোস্ট। ভিক্ষা বাহিনী এক জায়গায় বসে ছবি দিছে, কেউ 5 কল্লি, কেউ কিস্তি, কেউ রুমাল বাঁধিছে, কেউ পাগড়ি বাঁধিছে। মানে এক কথায় একই মানের মৌলবি, কত প্রকার যে মাথা। কথা বোঝেন না? বোঝেন না? মৌলবি একই মানে তো সব কটা কি ঠিক না? সব কটা ভিক্ষা বাহিনী।
একজনের মাথা কিস্তি, আরেকজনের মাথা মন্দির, আরেকজনের মাথা রুমাল দিয়ে বানিয়েছে, ভাগ্য ভালো লুঙ্গি দেওয়ান দেনি, আরেক ভেজাল হতো। কে কি বাঁধিয়েছে? একই মানের মৌলবি, মাথা কয় প্রকার? তাহলে আল্লাহর হাবিব কয় প্রকার মাথা নিয়ে চলছে দুনিয়া? কথা বোঝেননি? তা আমি চিন্তা করলাম যে তোমরা কি মানো ইসলাম, এক তোমাদের মাথা নিয়ে যদি জিজ্ঞাসা করি বাবা দলিল দাও, তো কে দলিল দেওয়া পারবো না। ছবি তুলছে, রীতিমতো পোস্ট দিছে পত্রিকা, ছবি তুলে গেছে ডক্টর আশরাফ সিদ্দিকীকে জামালপুরের মাটিতে পা দিতে দেওয়া হবে না। মানে এখন জামালপুরের মাটি, বাংলাদেশের মাটি, সমস্ত বাতিল 72 ফেরকা ভিক্ষুকদের ঘাঁটি, এরা কিনে নিছে সব। কি বলেন আপনারা? কথা বলেন নাকি? যত উৎপাত তত মজা। আপনি যদি মাজলুম না হন তাহলে আল্লাহর গয়বী মদদ আসবে না। উৎপাতের মজা কত দেখছেন? ওই যে আমাদের হুজুরেরা আছেন, আল্লাহর মেহেরবানি পুরা জামালপুর যেন ভেঙ্গে আসছে মাহফিলে। ওর থেকে কে মাহফিল দাঁড়ে থাকে শুনছে সব। তার মধ্যে সেখানকার যার সাথে জীবন আমার দেখা নাই, জীবনে আমাকে তিনি দেখেননি, আমি তাকে দেখিনি, আল্লাহ পাক কাকে দেখি করে নেন দেখেন। ওখানকার শ্রেষ্ঠ নেতা যে তিনি বড় মানে সভাপতি মানে জামালপুর ডিস্ট্রিক্টের, উনি দাঁড়ায় বলতেছেন আমার আগে, আমার ডিজিনেশন উনি দিচ্ছেন, কয় এমন এক ব্যক্তি আমাদের এখানে আজকে আসছে, আমাদের সৌভাগ্য যে তিনি একজন বিশেষ ক্যাডার, তিনি একজন পিএইচডি ডিগ্রিধারী, অল ফার্স্ট মানে প্রতি স্ট্যান্ড করে অনার্স মাস্টার্স পাসকারী বিভিন্ন কিছু উনি ডিজিনেশন দিচ্ছেন। সেখানকার মূল গোটা ডিস্ট্রিক্টের যে মাথা সে দিচ্ছে ডিজিনেশন। কি দিছে না? ডিজিনেশন দিয়ে বলতেছে আমরা সব দিক থেকে লক্ষ্য করে দেখেছি, ওনাকে আমি দেখছিলাম না, কিন্তু দেখে বুঝলাম ডক্টর আশরাফ সিদ্দিকী একজন খালিস আল্লাহর ওলি। হ্যাঁ, সভাপতি বলতেছেন যে এই জামালপুরের নাম হয়েছে শাহ জামাল রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলির নামে এই ডিস্ট্রিক্টের নাম। আমি কিন্তু কোনো গল্প করি না, ওখানে যা বসে আছে মাহফিলে ঢুকছি, এখন আলোচনা হবে, তার আগে মূল প্রধান অতিথি যিনি তিনি আলোচনা করছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনার মধ্যে বলতেছেন যে আমি একটি কথা বলবো, এই জামালপুর হলো শাহ জামাল রহমতুল্লাহ আল্লাহর ওলির নামে এই জামালপুরের ডিস্ট্রিক্টের নাম। সুতরাং সেই ডিস্ট্রিক্টে কোনো আল্লাহর ওলি পা রাখতে পারবে না, ঢুকতে পারবে না, এই কথা যারা বলে, প্রধান অতিথি সেই সভাপতি তিনি বলতেছেন যে তবে যারা এই জমিতে আল্লাহর ওলি আসার সুযোগ নেয়, পা রাখতে পারবে বলে যারা সাংবাদিক সম্মেলন দেয়, এদের জামালপুর ডিস্ট্রিক্টে থাকার অধিকার নেই। আমি তো কেউ না মাহফিল করতে, আমার মালিক করে নিচ্ছেন। চারদিকে মানুষের ঢল, পাগলের মতো তারা সকলেই আল্লাহ পাকের দয়া আমার হাতে বায়াত হয়ে গেছে। সুতরাং বাতিল 72 যত নড়বে তত সত্যের বিজয় ঘটবে। ঠিক না? ঠিক বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন বন্ধুগো আমি তো আপনাকে আয়াত দিচ্ছি, ইয়া আইয়ুহান নবী, আয় আমার বন্ধু, আয় আমার নবী, আয় আমার হাবিব, আমার আখির নবী, হাসবুকাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সমস্যা হোক, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবীজির জন্য কে যথেষ্ট? বাস এই পর্যন্ত বললেই তো যথেষ্ট হতো। নবীর জন্য যথেষ্ট মানে নবীর ওয়ারিস যারা, ওরাসাতুল আম্বিয়া যারা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যারা, নবীজির গোলাম যারা, তাদের জন্য তো আল্লাহ যথেষ্ট। কিন্তু আল্লাহ ওই পর্যন্ত বললেন না, এবার আল্লাহ বলছেন ক্লিয়ার করে ওয়া মানি তাবা আকা, ওয়া মানি তাবা আকা, যে বা যারা আপনাকে মেনে নিবে। আল্লাহ কিন্তু বলতে পারে মানে তাবা আনি, আমাকে যে মেনে নিবে তা বলতে পারতেন, তা না। মানে তাবা আকা
আমার বন্ধু আপনাকে যে মেনে নিবে, মানার মতো মানবে, দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, আপনাকে ভালোবেসে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার সন্তুষ্টির জন্য আপনাকে যে মানার মতো মানবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য কিয়ামত পর্যন্ত যথেষ্ট থাকব। ও আকার আমরা এটাতে কমপ্লিট বিশ্বাসী। আল্লাহ স্পষ্ট বলেছেন ও মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, নবীজি গো আপনাকে মানার মতো যারা মানবে, আপনাকে যারা ভালোবেসে মেনে নিবে, আমি আল্লাহ তাদের জন্য কিয়ামত পর্যন্ত যথেষ্ট। তো কাজে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আমাদের মানে ভয় পাওয়ার কারণ নেই। পৃথিবীতে যতদিন আছেন আল্লাহর সন্তুষ্টির উপরে বাঘের মতো চলবেন, কারো ক্ষতি করবেন না, কারো কোনো ক্ষতি করবেন না, ক্ষতির চিন্তা করবেন না। আপনার ক্ষতি করতে যেই যাবে করবে ক্ষতি 1 টাকা, আল্লাহর পক্ষ থেকে গয়বী মদদ হবে 1000 টাকা। আপনার ক্ষতি করতে যাইবে আল্লাহর গয়বী মদদ আপনার উপর হবে, আর যে ক্ষতি করতে যাইবে সে সর্বনাশের মধ্যে পড়বে। এটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক, এটা স্বাভাবিকতার দাবি। শুধুমাত্র আপনি চিন্তা করবেন আপনার কোনো বান্দার ক্ষতি, আমরা কারো ক্ষতি করব না। সত্য বলা উত্তম জেহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান। বোবা শয়তানি থেকে বাঁচার জন্য সত্য আমাদের বলতেই হবে, ঠিক না বেঠি? ভাইরা আমার, বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাকের দয়া। এ পর্যন্ত অসংখ্য মানুষ আমাদের হাতে মুসলমান হয়ে যাচ্ছে। গতকালকের মাহফিলে, পরশুর মাহফিলে 5 জন হিন্দু মুসলমান হওয়ার। আমরা কাউকে কি জুলুম করতেছি? আর ইন্টারনেটে নেপথ্যে থেকে যে কত নন মুসলিম মুসলিম হচ্ছে এটা পরে জানবেন ইনশাআল্লাহ, এখন জানার দরকার নেই, পরে জানবেন। আমার মালিক যে কত মানুষকে হেদায়েত দিচ্ছেন। আজকে আমরা কাজ করছি মালিকের জন্য, মালিককে সন্তুষ্ট করার জন্য আপনি কাজ করেন, দেখেন বলে আপনার দ্বারা হাজার হাজার মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করবেন। হেদায়েতের মালিক তো তিনি হেদায়েত দেবেন। আমাদের দায়িত্ব শুধু প্রচেষ্টা করা, আর এই প্রচেষ্টায় বাধা যত হবে গয়বী মদদ তত বেশি। কারণ প্রচেষ্টাটা কি আমাদের ব্যক্তিগত না, আল্লাহর জন্য প্রচেষ্টা করছি। কাজে মালিকের গয়বী মদদ হলে আমাদের প্রচেষ্টাকারীদের পক্ষেই হবে। উপরের লেভেলটা দেখবেন না, উপরের লেভেল অনেক কিছু হয়। আপনারা দেখতে পেয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হয়েছে, জানেননি আপনারা? আল্লাহর নবী সাহাবীদেরকে এমন ভাবে বয়কট করা হয়েছিল, ছাগলের মতো পায়খানা করেছে, পাতা খেয়েছে, গাছের পাতা খেয়েছে। কেন? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্টিল ছিলেন, তিনি জান্নাতি খাবার খাওয়াতে পারতেন না? কিন্তু নবীজি বলেন আমি আজকে জান্নাতি খাবার খাওয়াবো, এমন একটা টাইম আসবে আমার উম্মতের উপরে, তখন তারা শিখবে কিভাবে? তারা যেন বুঝতে পারে যে নবীর সাহাবী যাদের জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, একজন সাহাবীকে আল্লাহ জাহান্নাম দেবে না, আল্লাহ ওয়াদা করেছেন। একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন না? ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। সূরা তাহরিম 8 নম্বর আয়াত 28 পারা। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিবসে আমার নবীর সাহাবীদেরকে আমি আল্লাহ পাক লাঞ্ছিত করব না। কেন? মাহু, তারা আমার নবীর সাথী। কার সাথী? আমার নবীজির সাথী। আমার নবীর সাথীর সাথে আমি দুর্ব্যবহার করব না। কোরআনের বাণী দিয়ে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সেই সাহাবায়ে কেরাম পাতা খেয়েছেন। আপনারা কয়দিন পাতা খেয়েছেন? এই বাবা, তাহলে ভয় পাচ্ছেন কেন? অনেক রকমের দয়া তো আল্লাহ করেছেন আমাদেরকে। তখন তো হুজুরের মাথাতে সে দিত নারী ভিড়ি চাপায়, উটের নারী ভিড়ি চাপা দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়েছেন। কিন্তু আপনাদের কি কোনোদিন নারী ভিড়ি দিয়েছে নাকি?
আমাদের কাছে আসবারই সাহস পায় না। কি বুঝতেছেন আপনারা? আল্লাহর হাবিবের উপরে নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে কি জন্য? আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। জীবন চলার পথ বড় কঠিন, সত্যের উপরে চলা বড় কঠিন। আপনি অসত্য পথে চলেন, সবাই আপনাকে বাহাবা দেবে। অসত্য কথা বলি আমি, এখনই কোনো সত্য কথা না বলি, সকল বাতিল ফেরকা যা যা করতেছে সব যদি আমি বাকবাকুম করি, দেখবেন সবাই এসে ভিড় জমাবে। বাপে, ডক্টর হাসান সিদ্দিকীর মতো আলেমই হয় না। আমাদের পক্ষের মানুষ পারে, সব আমাদের পক্ষের। দেখবেন যে 5 তলা 10 তলা দিয়ে জায়গা দিতে পারতেন না, ভিড় জমে যেত। কিন্তু আমার দরকার বাছাই করে কোন মহল্লায়, কোন জেলায়, কোন থানায়, কোন গ্রামে, কোন অজপাড়াকা, কোন আপনার চরের ভিতর কয়জন আমার মালিকের পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন চালাতে চায়, ওই মানুষগুলিকে খেলাফতের পক্ষে এক করা। আল্লাহ বাছাই করবেন, আল্লাহ পাক বাছাই করে নেবেন। এই বাছাই করার দায়িত্ব, এইটুকুই আমাদের দায়িত্ব। কাকে কবুল করবেন তিনি ভালো জানেন। আল্লাহর নবীগণ জীবনে কোনদিন গুনাহ করেন নাই, গুনার চিন্তাও কোনদিন করেন নাই। গুনাহ করলে যে আল্লাহ পাক নারাজ হন, এই কথাটাই তাদেরকে সব সময় কাবু করে রাখত। এই জন্য যে কোনো নবী রাসূল যখনই আল্লাহর কাছে হাত তুলতেন, সঙ্গে সঙ্গে বলতেন রব্বানা যালামনা আনফুসানা, আই মালিক, জানি না কোন জায়গায় বোধ অপরাধ হয়ে গেল, হয়তো অন্তর উপর জুলুম হয়ে গেছে, আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব, মানে নবুয়ত থেকে কেটে পড়ব। নবুয়তটা যেন কেটে না যায়, অজানা সত্ত্বেও যদি অপরাধ হয় আল্লাহ দয়া করে আপনি ক্ষমা করে দেন। গুনাহ নাই, তারপরও নিজেদেরকে কোন পজিশনে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমি। আসলে কি জালিম নাকি নবীরা? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরা কোনদিন নফসে জুলুম করে? কিন্তু আল্লাহর কাছে আজ যে সারিভাবে নিজেকে তুলে ধরার অর্থ নবী রাসূলগণ বুঝায় দেন দুনিয়ার মানুষেরা, জীবনে কোনদিন গুনাহ করলাম না, তারপরেও আমার মালিকের কাছে কেঁদে কেঁদে নিজেকে ছোট বললাম। তোমরা কি হয়েছ, কত রকমের নিষ্পাপ তোমরা, কেন আল্লাহর ভয়ে কাঁদতে পারো না? নবীগণ কেঁদেছেন। নবীগণ তাদের জীবন চলার পথে প্রতিটা মুহূর্ত নিজেদেরকে আল্লাহর কাছে এমন ভাবে তুলে ধরেছেন যেন আমাদের চাইতে অপরাধী আর কেউ নেই। অথচ নবীগণ কি অপরাধ করেছেন কখনো? তাহলে আপনি আমি অপরাধ করছি না? তাহলে আমরা কেন মালিকের কাছে একবারে নিজেকে মনে করবো একবারে আমি মানে বেনিয়াজ হয়ে গেছি, আমার কোনো মুখাপেক্ষিতা নাই? বাবা, এরকম কেন? প্রতিটা মুহূর্ত মালিকের মুখী থাকেন, বিশ্বাস করেন আপনার জীবনের গুনাহ মাফ হবে, গুনার জায়গায় নেকিতে পরিবর্তন হবে। মালিক মুখী থাকেন, মালিকের দিকে মুতাওয়াজ্জহ হতে হবে। নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, ভালো কাজ করুন, মন্দ কাজ ছাড়ুন, মা বাবার খেদমত করুন, স্ত্রীর হক আদায় করুন, সন্তানের হক আদায় করুন, মা বাবার হক আদায় করুন। আপনি দেখবেন প্রত্যেকটা জিনিসই 10 থেকে 700 গুণ মর্যাদা পাবেন যদি আমার নবীজির প্রেম আপনার ভিতরে থাকে। নবীজির প্রেম হলো ঈমান। ঈমান যেন থাকে, ঈমান যেন কাটা না হয়। শুধু উপর থেকে লেভেল দেখাবেন আমি নামাজি, ভিতর থেকে কবেন নবী আমাদের মতো। উপর থেকে দেখাবেন লেভেল আমি হজালা, 82 বছর বয়স, 83 বার হজ করছি। আল্লাহ কয় হজ তো তুই করলি, কিন্তু তোর আকীদা তো আমার নবীর দুশমনী। নবীর দুশমন তো বেঈমান, বেঈমানের আবার হজ কি? হজ দিয়ে কি করবেন? হজ জীবনে একবার ফরজ। কয়বার? একবার ফরজ। আপনি একবার ফরজ আদায় করেন, মাশাআল্লাহ আপনি কমপ্লিট হবেন। জীবন চলার পথ শেষ করে দিলেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, নাউজুবিল্লাহ। এরপরেও আপনি বলবেন যে আমি হক পথে আছি, হক পথে আছি। কেন? আমি ইস্তেমার দোয়াত শরীক হয়েছি, এত বড় দোয়া করেছি, লাখ লাখ মানুষ হয়েছে, এই দোয়া কি কবুল না হয়ে পারে? ওরে বাবা, এত সহজ হলে তো দুনিয়া শেষ। আমার আল্লাহর নবী কোন দিন কোন জায়গাতে প্রতি বাড়ি বাড়ি ইস্তেমা করছে দেখছেন কোনদিন? ইস্তেমার দোয়া করা কি ফরজ না? কথা কন না কেন তোরে? ফরজ।
এটা নফলও নয়, যেটা কোনোদিন নবী করেননি সেটা কি বেদাত, প্রকাশ্য বেদাত। আর নয় দলিল দিতে হবে যে আমার নবী বাড়ি বাড়ি ঘর ঘর সমাজের এখানে এখানে জুমার নামাজ মসজিদে না পড়ে মাঠের মধ্যে যা শিয়াল কুকুর পায়খানা করে ওখানে জুমা পড়ছে। কোথায় জুমা দেখাচ্ছে? মানুষ কি হুজুগে মাত্র আমি বুঝি না। একটা মানুষ কত পাগল হলে এরকম হয়? আরে তোমার হালাল রুজি কামাই করে আল্লাহ ফরজ করে দিয়েছে, তোমার মা বাবার খেদমত করে আল্লাহ ফরজ করে দিয়েছে, তোমার সন্তানের হক আদায় করে আল্লাহ ফরজ করে দিয়েছে। তুমি ব্যবসা করতেছো, ব্যবসা করে হালাল রুজি কামাই করা ওই দিনের জন্য ফরজ আল্লাহ করেনি? তাহলে ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, সব বন্ধ। গোটা দুনিয়ার মানুষের মধ্যে জ্যাম সৃষ্টি করে মানুষের জীবনে একটা মানুষ ঢাকায় যাবে 5 ঘন্টায়, সে মানুষ 10 ঘন্টা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কত মানুষের অফিস সমস্যা, কত মানুষের কি সমস্যা, সব সমস্যা সৃষ্টি করে তুমি সব ফরজ ইবাদত বাদ দিয়ে, তোমার হালাল রুজি কামাই করা ছিল ফরজ, ব্যবসা চালানো ছিল ফরজ, চাকরি করা ছিল ফরজ, সেটা বাদ দিয়ে তুমি যাচ্ছ বেদাত একটা আমলের জন্য। দোয়া যদি নফলও ধরেন, নফল আগে না ফরজ আগে? ফরজ ছেড়ে দিয়ে, অসংখ্য ফরজ ছেড়ে দিয়ে আপনি দোয়া ধরে যাচ্ছেন নফল। এই কথা বলার অধিকার আমার নেই? কি হয়েছে? নফল ইবাদতকে টিকানোর জন্য ফরস্তর করবেন, মাথার পাগড়ি পরবেন, পাছায় কাপড় নেই, কি কোন আপনার কি হবে নাকি? এটা তাই হলো তো, এটা তাই হলো। পুরা শরীর কাপড় সারা, মাথার পাগড়ি মেয়েছে। ভাই পাগড়ি মানে 70 গুণ সব বেশি। কিন্তু পাগড়ি মানে তো নফল, মুস্তাহাব সুন্নত। তা মুস্তাহাব সুন্নত আগাবেন না ফরজ আগাবেন? ফরজ তরকের মুস্তাহাবের দাম হবে। নামাজ পড়বে ভাই, নামাজ পড়বে, নামাজের আগে ফরজ হলো অজু করা। অজু নাই, অজু ছাড়া নামাজ পড়বেন। এই অজু ছাড়া নামাজ যেমন, মুখস্থ করে রাখুন, অজু ছাড়া নামাজ যেমন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ফেলে দিয়ে ইজতেমায় অংশগ্রহণ তেমন। কেন বুঝতে পারছেন না মুসলমান? হুজুগে মাথা বাঙ্গালি হওয়া যাবে না। ইসলাম ইসলাম মানার জন্য এসেছে, ইসলাম কোন দলের স্বার্থে আসেনি। যাক, সত্যকে গোপন করার কারণে সত্য জানার পরেও আমাদের মাহফিলগুলি বাধা দেওয়ার চেষ্টা করেছে সবচাইতে বেশি এই সয়সুলি ইলিয়াসি তাবলিগি। কোরআনের মাহফিল বাধা দেওয়ার চেষ্টা করে যারা, তারা পাকা মুসলমান না? বাবা, পাকা মুসলমান। এই পাকা মুসলমানের সাথে যারা আছেন থাকেন, দেখা হবে আল্লাহর কাছে। কয় নম্বর মুসলমান আপনি? কোরআনের মাহফিলের পক্ষে শুয়োর কুকুর চতুষ্পদ জন্তু জানোয়ার পর্যন্ত কোরআনের মাহফিলের পক্ষে আল্লাহর কাছে দোয়া। আর সেই মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দিচ্ছে, সেই মাহফিল বন্ধ করার জন্য বারবার প্রশাসনের কাছে দৌড়াচ্ছে, এসপির কাছে, ডিসির কাছে, ওসির কাছে, অমুকের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে। যেভাবেই হোক ওনার মাহফিল বন্ধ করেন। তোমরা যদি হিম্মতারা হতে, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমাদের যদি দলিল থাকতো, হিম্মত নিয়ে বলতে, স্যার আমরা জানতে চাই ডক্টর আশরাফ সিদ্দিকী যে কথাগুলি বলছে সঠিক কিনা, আমরা হয় তাকে তওবা করাই, নয়তো সে আমাদের তওবা করা। তাহলে তো হয়ে যায়। যেখানেই মাহফিল দেখতেছে, এই মাহফিলে আসলে তো আমাদের সব শেষ। মাহফিলের আগেই কি করে মাহফিল বন্ধ হয়? এটা কি আল্লাহওয়ালার কাম? পাকা মুসলমান। ইবলিস চায় না সত্য কথা প্রচার হোক, ইবলিস চায় ধর্মের লেভেলধারী বেঈমানদের তো গোটা জগৎ ভরে যাক, সারা জগতের মানুষ এক জায়গায় হয়ে দোয়া করবে। আমার আল্লাহ বলেছেন আমি দোয়া কবুল করব, কারণ তুই আমার নবীর দুশমন। নবীজিকে আমাদের মতো বলা নবীর মহব্বত, নবীকে বড় ভাইয়ের মতো বলা মহব্বত। নবী হারাম করেছেন ছবি, মূর্তি, ভিডিও, আর আপনি ছবির মধ্যে ডুবে আছেন। ছবি ছাড়া আপনাদের কোনো কিছুই হয় না, এটা মহব্বত? নবীর মহব্বত না? নবী বলেছেন মহিলারা করনা ফি বুয়ুতি কুন্না, কোরআন শরীফ সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত 22 নম্বর পারা ফার্স্ট পেজ। আল্লাহ বললেন, আমার মহিলারা যারা তোমরা ঘরের প্রকোষ্ঠে অবস্থান করো। এই যে আমাদের মহিলারা ঘরের প্রকোষ্ঠে আছে না, নাকি মাঠে নিয়ে আসছি আমরা? আসো মহিলা দোয়া করো, না পারলে টিভির মধ্যে দোয়া ধরো। হ্যাঁ বাবা, টিভি শয়তানের বাক্স ধরবে। মহিলা পরপুরুষকে দেখা, মহিলাকে আল্লাহ নিজে হারাম করেছেন কোরআন শরীফ দিয়ে স্পষ্ট। আল্লাহ বলেছেন, যদি মহিলা হও, পুরুষ যারা হবে, তোমরা কি করবে? তোমাদের কাজ হলো বড় নারী থেকে নিজের চোখটাকে নিম্নগামী করা। কোরআন আইন, কিসের আইন?
না আমার বানানো কথা বললাম? কিসের আইন? সূরাতুন নূর 331 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। কোরআন শরীফ সূরা নূর 30 ও 31 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা। আমার আল্লাহ বলতেছেন, মহিলা পুরুষ, পরনারী পরপুরুষ পরস্পর দেখা সাক্ষাৎ করা আমি আল্লাহ প্রথম দৃষ্টি মাফ করলাম। প্রথম দৃষ্টি কেন মাফ করলাম? হুজুর বলেছে, ইয়া আলী ইন্নালাকা নাজরাতুল উলা লাইসা লাকাল আখিরা। হে আলী, সমস্ত পুরুষকে বলে দিন, মহিলাদের উপরে পুরুষ, পুরুষের জন্য মহিলা, প্রথম দৃষ্টি মাপ। কেন প্রথম দৃষ্টি দেওয়া দরকার? এই মেয়েটা আমার বোন কিনা, আমার ভাগ্নি কিনা, আমার মা কিনা, আমার ভাতিজি কিনা, এ আমার মেহমানদারির আশা করে কিনা। কি কথা কি বোঝা গেছে? এই জন্য মেয়েটাকে শনাক্ত করার জন্য প্রথম দৃষ্টি মাপ। পুরুষ মহিলাও তাই, মহিলা একটা পুরুষকে দেখলে প্রথম দৃষ্টি মাপ। কেন? ওই লোকটা আমার বাবা কিনা, আমার ভাই কিনা, আমার মামা কিনা, আমার শ্বশুর কিনা, আমার খালু কিনা, আমার ফুফা কিনা, তাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করা দরকার আছে কিনা। এই শনাক্তকরণের জন্য প্রথম দৃষ্টিটা ইসলাম মাফ করেছে। পরদৃষ্টি হচ্ছে হায় আছে লো করো, শনাক্ত শেষ, এখন লো করো, হায় আছে লো, লং আছে ডিফার, অবনত করো। কোরআনের আইন মানা হয়ে যাবে ফরজ ইবাদত। কোরআনের আইন কি? ফরজ ইবাদত হয়ে যাবে। বারবার শয়তান ধোঁকা দেবে। পরনারীর দিকে দেখতে, পরপুরুষ পরনারীর দিকে দেখতে, পরনারী পরপুরুষের দিকে দেখতে। কারণ আপনার স্বামী মা, ও আমার সোনামণি মা, আপনার স্বামী যতই সুন্দর হোক না কেন, অফিসে যাবেন কালো কুৎসিত, আপনার অফিসারকে দেখে ভালো লাগবে, কারণ শয়তান ওখানে রং লাগাবে। শয়তান কি লাগাবে? রং লাগাবে। এ আমার পুরুষ ভাইরা, আপনার স্ত্রী অত্যন্ত সুন্দরী, সারা পৃথিবীর মধ্যে সুন্দর, এর মধ্যে সন্দেহ নাই। কিন্তু একটা পরনারী যদি কালাও ছিটা হয়, আপনার স্ত্রীর চাইতে অসুন্দর যদি হয়, ওখানেও শয়তান বারবার দেখানোর জন্য আপনাকে বারবার হিট করবে। কারণ হলো সেখানে রং লাগানো হবে, শয়তান সে ধোঁকা দিবে। কারণ আপনার স্ত্রীর চাইতে বেশি সুন্দর আপনার দৃষ্টিতে আর কেউ থাকার কথা নয়। কারণ আপনার স্ত্রীর দিকে যতবার তাকাবেন আপনি সুন্নত 100 শহীদের মর্যাদা পাবেন, আর পরনারীর দিকে তাকাবেন কবিরা গুনাহ হয়ে যাবে। আপনার স্বামীর দিকে তাকাবেন, মা আমার, আপনি সুন্নতের মর্যাদা 100 শহীদের মর্যাদা পাবেন। কিন্তু পর পুরুষের দিকে তাকাবেন বারবার, আপনার কবিরা গুনাহ হবে, জেনার গুনাহ হবে। এই জন্য আল্লাহর কোরআন আইন করে দিলেন, পরনারী পরপুরুষ সাবধান। এখানে আমি আল্লাহ আইন করে দিলাম, যখনই পরনারীর দিকে পরপুরুষ যখন তাকাবে, বারবার তাকাবে, শয়তান তার স্ত্রীর মহব্বত তার অন্তর থেকে উদ্ধার নারী হবে। যখন পরনারী পরপুরুষের দিকে বারবার তাকাবে, শয়তান তার স্বামীর প্রতি মায়া মহব্বত ধীরে ধীরে তুলে দেবে। এইভাবে করে স্বামী স্ত্রীর মধ্যে কি করে ভেজাল হয়, কি করে তারা স্বামী স্ত্রী থেকে কেটে যায়, এটাই হলো শয়তানের সবচেয়ে বড় প্রবঞ্চনা। এই জন্য পরনারী পরপুরুষের দিকে, পরপুরুষ পরনারীর দিকে বারবার এতিমের মতো না তাকায়া প্রথম দৃষ্টি পড়ার সাথে সাথে হাইটা লো করে দাও, লংটা ডিফার করে দাও। একটা সুন্নত 100 শহীদের মর্যাদায় শুধু নয়, একটা ফরজ আইন মানা হয়ে যাবে। শয়তান ধোঁকা দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, শয়তান ধোঁকা দিচ্ছে, বারবার দেখতে মন চাচ্ছে। সঙ্গে সঙ্গে যদি আপনি না দেখেন, আল্লাহর কুদরত আপনাকে গয়বী মদদ দিয়ে জিহাদের সওয়াব দান করবে। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া
প্রথম জিহাদ হচ্ছে আপনার নফসের সাথে জিহাদ করা। নফস যাচ্ছে, রং লাগাচ্ছে হারাম কাজ করতে। আল্লাহকে ভয় করে ফিরে আসুন, জিহাদের সব হবেন। বারবার তাকালে কবিরা গুনাহ হবে, এই কথা আল্লাহ বুঝায় দিলেন। পীরদেরকে বলবো, পীরেরা আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, পীর হয়ে পড়ো, নারীর চেহারার দিকে তাকাবেন না। পীর যদি আপনি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর কোরআনের আইন শরীয়ত, নবীজির হাদিসের আইন শরীয়ত, শরীয়তকে অমান্য করে পীর হওয়া, শরীয়তকে অমান্য করে ওলি হওয়া যাবে না। শরীয়তকে অমান্য করে আপনি হক্কানি রব্বানি আলিম হতে পারবেন না। কারণ শরীয়ত হলো দুধ, দুধের ভিতরে দুধ যদি আপনার কাছে থাকে, দুধের ভিতর থেকে পনির বের করা যায়, দুধের ভিতর থেকে প্রচেষ্টা করে ঘি বের করা যায়, মাখন বের করা যায়, দুধের ভিতর থেকে বিভিন্ন কিছু উপাদান বের করা যায়। কিন্তু দুধই যদি অস্বীকার করেন, পনিরও পাবেন না, ঘিও পাবেন না, মাখনও পাবেন না। এক কথায় দুধ নাই, কিছুই নাই। শরীয়ত নাই, মারেফত নাই, হাকিকত নাই, তরিকত নাই। শরীয়ত হচ্ছে মারেফত, তরিকত, হাকিকত, তাসাউফের মূল বিষয়বস্তু। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়ত লাগবে, শরীয়ত বাদ দিয়ে হবে না। এখন আমরা চিন্তা করতেছি কিছু পীর সাহেব এরকম হয়তো থাকতে পারে, কই মেয়ে মানুষ মানে যখন পুরুষের কাছে, স্বামীর স্ত্রীর কাছে, মানে হুজুরের কাছে যখন বায়াত হবে, তখন সে হয়ে গেল মেয়ে। কি হলো? রুহানি মেয়ে, রুহানি সন্তান। প্রত্যেক পীরের কাছেই তার মুরিদেরা রুহানি সন্তান, ঠিক আছে। তাই রুহানি সন্তান হলে তাহলে তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে? মহিলা সন্তান, ঠিক আছে। সন্তানই যদি মনে করেন, সন্তানই যদি মনে করেন, তাহলে আপনার মেয়ের সাথে আপনি কেমন ব্যবহার করেন? ওই দৃষ্টিতে আপনার মুরিদের স্ত্রীর দিকে তাকাতে পারবেন? এটা আমার বিশ্বাস নয়। কারণ আপনি আল্লাহর নবী না। নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘটনায় এসে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করতে চেয়েছিল। সেই সময়ের সবচাইতে বড়, সবচাইতে সুন্দরী, পুরা মিশরের সবচাইতে বড় সুন্দরী এবং সেকেন্ড মহিলা, সেকেন্ড ওমেন। মিশরের বাদশার স্ত্রী হলো ফার্স্ট ওমেন বলা হয়, কিন্তু বাদশার চাইতেও বেশি পাওয়ারফুল হচ্ছে আজিজে মিশর। সে পুরা দায়িত্ব সে বহন করে। তার স্ত্রী হলো জুলাইখা। তার মতো সুন্দর পুরা মিশরে কেউ ছিল না। সে তার গোলামের দিকে এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করলো যে সে গোলামকে একান্তে পেতে চাইল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বিল আলামিন, আমি আমার মালিককে ভয় করি। যারা বলুন সুবহানাল্লাহ। কেন পীর সাহেব কি আপনি নবীর চেয়েও বড় নাকি? তা আপনি কেমনে মুরিদের বইয়ের সাথে উৎপাত করেছেন? কি বুঝাচ্ছেন আমাকে? উনি তো গোলাম, তাকে কেনেছে। তার অর্থ তার পুরা শরীর ওজনে সোনা, ওজনে রূপা, ওজনে রেশম, ওজন দিয়ে আপনার মেশকো আম্বর, এত অর্থ দিয়ে তাকে কিনা হয়েছে। পুরা কিনে নেওয়া, পুরা জুলাইখাকে সেটা হাদিয়া দেওয়া হয়েছে। কথা ঠিক না পাচ্ছি? জুলাইখা কি দেওয়া হয়েছে? হাদিয়া দেওয়া হয়েছে। আজিজে মিশর বলে দিল যে আমি তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই হাদিয়ার সাথে তোমরা ভালো ব্যবহার করো, এই হাদিয়াকে তুমি ভালো করে দেখো। এই হাদিয়াটা হতে পারে আমাদের জন্য বহু উপকারী এবং আমরা তাকে সন্তান হিসেবে আমরা মূল্যায়ন করতে চাই। সুবহানাল্লাহ জোরে। এই যে কথা আজিজে মিশর বলল, তাহলে তো জুলাইখার আওতায় হয়ে গেল না? তৎকালীন সময়ে গোলাম যে হতো, খুব বোঝার চেষ্টা করবেন, মেয়েদের গোলাম পুরুষ, আর কোন পুরুষের গোলাম বাদী যদি মহিলা হতো, তাহলে এটা একবারে স্ত্রীর মতোই কেনে নেওয়া হতো। স্ত্রীর সাথে যে ব্যবহার করে ঠিক সেম ব্যবহার তারা গোলামের সাথে করত। কথা কি বোঝা গেছে? এটাকে তারা জেনা বলতো না। কি বলতো না? এটা জেনা বলতো না, কারণ কিনে নিয়েছি। একটা স্ত্রীকে আমি বিয়ে করি কেন? তাকে আমি মোহর দিয়ে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করে নিয়ে এসেছি, যার কারণে সেটা আমার জন্য হালাল। কি কথা কি বোঝা গেছে? তা আমি তো পুরা মেয়েটা কিনে নিলাম,
সেই সময়ের কথা। ইসলামী শরীয়তে কিন্তু গোলামবাদী পজিশন জায়েজ নেই, হারাম, এরকম মনে থাকবে। কিন্তু সেই সময়ের শরীয়ত ইয়া ছিল যে গোলাম হলেই তার কাছে সে বিক্রি হয়ে গেল, অর্থাৎ সে যা ইচ্ছা তাই করতে পারবে, তার আপাত মস্তক তার কাছে কি হয়েছে, বিক্রি হয়ে গেছে। এই বিক্রি হওয়া মানুষও জুলাইখা তো সে তো কিনে নিয়েছে, তাকে ডাইরেক্ট বলতেছে জুলাইখা সাবধান, আমি আমার মালিককে ভয় করি, তুমি আমার কেনা, তুমি আমাকে কিনতে পারো, কিন্তু আমার মালিকের চাইতে বড় পাওয়ার তোমার না, মালিক আমাকে সৃষ্টি করেছেন। চিন্তা করতে পারেন না? মন খারাপ হচ্ছে আপনাদের? من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا ونتخذه ولدا আয় আমার স্ত্রী, আমি দিয়ে দিলাম তোমাকে, অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি হাদিয়া, এই হাদিয়া তোমাকে দিলাম, একে ভালোভাবে সুন্দরভাবে পরিচর্যা করো। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব সুন্দরী স্ত্রী জুলাইখা, সন্তান নেই, কোনদিন সন্তান হবে না, সেই সুন্দরী জুলাইখার বয়স তখন 30 বছর। মুসা আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন মাত্র 10 থেকে 12 বছর। 12 বছরের শিশু আল্লাহর 30 বছরের মহিলার কাছে হাদিয়া দিচ্ছে। আমার স্ত্রী, এই সন্তানটাকে আকরিমি, সম্মানের সাথে পালন করো। কিসের সাথে? সম্মান দিয়ে পালন করো। নবীগণ যে সম্মানিত, আমার আল্লাহর কুদরত, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মালিক এই সময় কেনা, যিনি কিনেছেন আজিজ মিশরের অন্তরের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন সেটিং করে দিয়েছে। আকরিমি মাসওয়াহু, তার জিন্দেগির সবকিছুকে তুমি সম্মানের সাথে পালন করবে। আশা সম্ভাবনা আছে, আমার স্ত্রী সম্ভাবনা আছে, এই সন্তানটি আমাদের প্রভূত উপকারে আসবে, এই সন্তান আমাদের প্রভূত উপকারী হবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, নয়তো বা স্ত্রী, আমি এই আশায় তাকে কিনে নিয়ে আসলাম, সন্তান তো তোমার কোনোদিন হবে না, আমারও সন্তান হবে না, আমরা এই মুহূর্তে এই শিশু সন্তানটাকে নিজেদের সন্তান বানাতে চাই। নাত্তাখিদাহু, আমরা গ্রহণ করব হু, তাকে ওয়ালাদা, সন্তান হিসেবে। এইভাবে আল্লাহ বলেন আমি ইউসুফ আলাইহিস সালামকে আমি তার কাছে ন্যস্ত কাদা ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়া লিনুআল্লিমাহু মিন তা'বিলিল আহাদিস والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ বলেন আমি এইভাবে করে তাকে গোটাই মিশরের রাজত্বের দায়িত্ব আমি তাকে দান করলাম। কিভাবে দান করেছি পর্যায়টা লক্ষ্য করুন। আপনারা গতদিন শুনেছেন বিচার তিনি করলেন চোরের, কি মনে আছে তো? চোরের বিচার করলেন ছোট্ট শিশু, বেঁচে গেল নিরপরাধ একজন মানুষ, যাকে এই অপরাধটা গ্রহণ করতে হতো, মাথায় নিয়ে সারা জীবন তাকে যাতা করার মতো পিষতে হতো।
সেই নিরপরাধ মানুষটা বেঁচে গিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে সঙ্গে সঙ্গে বায়াত হয়ে গেলেন। আপনি সাধারণ মানুষ না, আপনি শিশু। আন-নাবিয়্যু নাবিয়্যান লাউ কানা সাবিয়্যা। আপনি শিশু, তারপর আমি বুঝতে পেরেছি আপনি অনেক বড় মানের মানুষ। কাজে আমি আপনার খোদার প্রতি ঈমান আনলাম, আপনার প্রতি মহব্বত করলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। পুরা রাজপ্রাসাদ ইউসুফ আলাইহিস সালামের করতলে চলে আসছে। এদিকে তত্ত্বাবধায়ক হানিফার তো তার একবারে বলেছি গত জুমাতে, হানিফার বলল, আমার কোনো সন্তান নেই, আপনি আমাকে বাবা হিসেবে জানবেন, আমার কাছ থেকে বাবার সন্তানের মর্যাদা আপনি পাবেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারটা আমি আপনাদেরকে দীর্ঘদিন ধরে বলতেছি এই কারণে, এখানে আমাদের জন্য সামাজিক শিক্ষা আছে, রাষ্ট্রীয় শিক্ষা আছে। আমাদের জীবনের যত চড়াই উতরাই পেরিয়ে, ঘাত আঘাত প্রতিঘাত পেরিয়ে যে আল্লাহওয়ালা হতে হয় এবং আল্লাহর কাছে দাবি হওয়া যায়, এই সব শিক্ষা সূরা ইউসুফের মধ্যে আছে। জোরে বলুন। এই জন্য আমি আপনাদের বলছি, আমার ভাইরা, সেই ইউসুফ আলাইহিস সালাম কিনে নিলেন, কতগুলি টাকা দিয়ে ক্রয় করলেন? কতগুলি মনে নেই, 18 টাকা দিয়ে তো বেচছে ভাইয়েরা, 18 মতন তো 20 দিরহাম দিয়ে বেচছে ভাইয়েরা। ভাইদের কাছে দাম নেই, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের দাম হলো কোথায়? মিশরে, আজিজে মিশর। সে কিনলো তার ওজনে সোনা, ওজনে রূপা, ওজনে মেশকো আম্বর, ওজনে রেশম। রেশম বোঝেন তো, সবচেয়ে দামি পোশাক। সেই রেশম, হারির, এগুলি ওজন দিয়ে তাকে বিক্রি করলো করে। ওদিকে ইউসুফ আলাইহিস সালাম তো এদিকে আছেন, এদিকে তার পুরা প্রতিপত্তি আল্লাহ পাক কুদরত থেকে বিস্তার করছেন। পুরা রাজপ্রাসাদের এমন কোন পুরুষ নেই, এমন কোন মহিলা নেই যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়নি। যে দেখে সে পাগল হয়ে যায়। রান্না করতে যাচ্ছে, রান্নার ভাত চাল হাড়ির মধ্যে না দিয়া ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে, হাড়ির মধ্যে না দিয়ে নিচে পড়ে, হাড়ির মধ্যে চাল দিচ্ছে, চাল যায় নিচে, আরেকদিকে পড়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক, এই করছো কি? কয় যে চোখ গেছে ওই দিকে। এমন এক চেহারার মানুষ ইউসুফ আলাইহিস সালাম। সেই ইউসুফ আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করলো ভাইরা, কিন্তু এখন তার দাম আল্লাহ বাড়াচ্ছেন না। মালিক বিন জার ইসমাঈল আলাইহিস সালামের বংশের মানুষ। মালিক ইবনে জার ইবনে আব্দুল্লাহ ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। যারা বলুন সুবহানাল্লাহ। সেই মালিক ইবনে জার রহমতুল্লাহ আলাইহি ক্রয় করে বিক্রি করলেন এতগুলি টাকা দিয়ে। ঘরের ভিতরে গিয়ে, আমি আগেই বলেছিলাম গত জুমার আগের জুমা, ঘরের ভিতরে গিয়ে তিনি চিন্তা করছেন, এত টাকা পাইলাম এক গোলাম বিক্রি করে, দুনিয়াতে আর কিছু করা লাগবে না সারা জীবন। এত সোনা, ওজনে সোনা। 12 বছরের একটা মানুষের ওজন কত? 12 বছরের একটা মানুষের ওজন সোনা, রূপা, রেশম, মেশকো আম্বর। এত অর্থ আমি কি করব? সারা রাত ধরে এগুলি চিন্তা করে। আর ওই জায়গাতে ফালেক বলতেছে, ওই মালিক ইবনে জার চিনতে পারলেন না ইউসুফকে। সারা জগৎ যদি নেওয়া হয় ইউসুফের বিনিময়, ইউসুফ বিক্রির জিনিস নয়। মালিক ইবনে জারের মাথা খারাপ হয়ে গেল। কি বলো তুমি? এত টাকা পাইলাম যাকে বিক্রি করে, তার ব্যাপারটা কেন তুমি এমন করে বলছ? ফালেক বলতেছে, হুজুর, এই কাফেলার নেতা আপনি, কিছুই বলার ক্ষমতা আমার নেই। তবে আমি সেই দিন ইউসুফের উপর ঈমান এনেছি যেদিন ইউসুফ শুধুমাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি লক্ষ্য করে দেখতেছি চারদিকের সমস্ত যেই দিক দিয়ে হেঁটে যায়, উপরে ছায়া, মেঘ এসে ছায়া দিচ্ছে, আর যেই দিক দিয়ে যাচ্ছে সেই দিকে শুধুমাত্র লতা পাতা গাছগুলো জন্মাচ্ছে। আর আপনার এই ইস্তার খোদায় বিশ্বাসী, আপনার এই কর্মচারী ইস্তার খোদার কাছে কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল।
তার হাত ভালো হলো না। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে গিয়ে তার হাতের উপর হাত দিয়া কেবলমাত্র হাত দিয়েছে, মুহূর্তের মধ্যে তার হাতের ব্যথাগুলি ভালো হয়ে গেছে। ইস্তার খোদার পূজারী বলল, আমার ইস্তার খোদারকে আমি আজ থেকে তাকে কমপ্লিটলি পরিত্যাগ করলাম। ইউসুফ গো, আপনার খোদার উপরে ঈমান আনলাম। ইউসুফকে আপনি চিনতে পারেন নাই, অর্থ দেখেছেন, সম্পদ দেখেছেন, ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলেন না। এমন এক ইউসুফকে আমি দেখলাম, আমি লক্ষ্য করে দেখলাম, যখন আমার পুরো এলাকার মধ্যে বৃষ্টি নাই, দীর্ঘ কত বছর বৃষ্টি নাই, ইউসুফকে বললাম এলাকার মধ্যে বৃষ্টি নাই, এটা আমার এলাকা ফারদান, এই এলাকায় তো বৃষ্টি নেই, আপনি একটু দয়া করে যদি দোয়া করতেন। ইউসুফ আলাইহিস সালাম কিছুই করলেন না, শুধু বললেন মালিক তার বান্দাদের উপরে অবশ্যই মালিক দয়া করবেন। যে মাত্র কথা মুহূর্তের মধ্যে দেখতে পেয়েছি আমাদের পুরা ফারদান এলাকা বৃষ্টি মুখরিত হয়ে গেছে। ও মালিক বিন জার, কিভাবে আপনি ওই ইউসুফকে বিক্রি করলেন? কিভাবে বেচতে পারলেন আপনি? তার জীবন চলার পথটাতে আমি অন্যরকম দেখলাম। আমি লক্ষ্য করে দেখলাম, আপনি নিজেই তো খেয়াল করলেন, তার হাতের উপরে একটা মাত্র চর লাগাইছে, দ্বিতীয়বার চর লাগাতে গেছে, সঙ্গে সঙ্গে ইস্তার খোদার ওই যে পূজারী, তার হাতটা অবশ হয়ে গেছে, ব্যথায় কাতর কাতর হয়ে পাগল হয়ে গেছে। আর ইউসুফ আলাইহিস সালামের আরেকটি ব্যাপার আমি লক্ষ্য করেছি, আমাদের এই পুরা কাফেলার মধ্যে এমন একটা ব্যক্তি ছিল, যেই মানুষটি মৃত খুনি মরে যাবেন, তাকে আমরা ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু অনেক কষ্টে গাড়িতে তাকে আমরা শোয়ায়ে নিয়ে, অসুস্থ রোগীকে শোয়ায়ে নিয়ে, মৃতবধ একটা মানুষ এইমাত্র মারা যাবে, মৃত্যুর প্রহর গুনতেছে, ওই মানুষটাকে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র ওনার গায়ে হাত দিলেন, ওনাকে মহব্বত করে আদর করলেন, ওনাকে সেবা শুশ্রূষা করলেন, ওই মৃতবধ মৃত্যুর প্রহর গুনা মানুষটা ওইখান থেকে ওই শুয়ে থাকা মানুষটা হেঁটে হেঁটে আমাদের কাফেলার সাথে রওনা দিয়েছে। আপনি চিনতে পারলেন না? কি বিক্রি করলেন? মালিক ইবনে জারের মাথা খারাপ হয়ে গেল। কি বললে তুমি? কেন আমি তার দিকে খেয়াল করলাম না? চলো এই মুহূর্তে যাওয়া দরকার। রাত্রি 12টা পার হয়ে গেছে, রাতের অন্ধকারে তিনি পাগলের মতো দৌড়াচ্ছেন। ফালেক বলতেছে রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সাবধান, আজিজে মিশর আপনার আমার বাড়ির মতো বাড়ি না, ওটা তো রাজপ্রাসাদ, পুরা রাজপ্রাসাদ বন্ধ, ওনার কাছে যাওয়ার মতো এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেই। ও মালিক বিন জার, সকাল হয়ে যাক, দরবার বসুক, এরপরে আমরা তার সাথে দেখা করার চেষ্টা করব। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের প্রেম তাকে এমন ভাবে পাগল করেছে, সারা রাত তার ঘুম ধরে না। কিসের ওজনে সোনা নিলাম, কিসের ওজনে আমি রূপা নিলাম, কিসের ওজনে আমি এই মুহূর্তে আমি রেশম নিলাম, মেসকো আম্বর নিলাম, কি করব? আমার ইউসুফকে কেন আমি হেরে ফেললাম? চেহারা যতই দেখি ততই যেন মধুর লাগে। নবীদের মহব্বত যার ভিতরে ঢুকেছে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে ফেলেছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল যারা, আল্লাহ পাকের পাগল তারা, নবীজির পাগল যারা, কুরআন পাকের পাগল তারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীজির পাগল যারা, কুরআন পাকের পাগল তারা। সুবহানাল্লাহ। আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মুখে নবী নবী, কুরআন পাকে নবী নবী, হাদিস পাকে নবী নবী, জান্নাতের ভিতর নবী নবী, পুলসিরাতে নবী নবী। ঠিক না বাচ্চা?
হাসরের ময়দান নবী নবী, জানাজার ভিতর নবীর দরুদ, নামাজের ভিতর নবীর দরুদ, কলেমার ভিতর নবী নবী, আমলের ভিতর নবী নবী, কবরের প্রশ্নে নবী নবী, দাফনের কাজে নবীর মিল্লাত। সুবহানাল্লাহ। আমার চোখে নবী নবী, দুই চোখে রওজার ছবি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য, নবীর জন্য দিতে রাজি, জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, মদিনার ধুলি বালি, মদিনার রওজা পাকের ধুলি বালি, আমার নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নবীজির পাগল যারা, নবীজির আল্লাহর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীজির পাগল। নবীদের মহব্বত দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমার নবীর প্রেম আমি ঈমান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর ভালোবাসা মালিক বিন জারের ভিতরে এমন ভাবে ঢুকে পড়ল। নবীর ভালোবাসা কারো মধ্যে ঢুকলে সোনার দাম তার কাছে থাকে না, রূপার দাম থাকে না, অর্থের দাম থাকে না, দুনিয়ার কোন মানুষের ভয় ভীতি তাকে পাকড়াও করে না। নবী প্রেম ঈমান, ঈমান আছে দুনিয়ার সব আছে, ঈমান আছে জান্নাত আছে, ঈমান আছে আপনার আমল আছে। নবী প্রেম ঢুকলো, পাগলের মতো দৌড়াচ্ছে, সকাল পর্যন্ত কাঁদে, কি বিক্রি করলাম অর্থ দিয়া, এটা কেমন কাজ করলাম, ভুল করে ফেলেছি, তাড়াতাড়ি করে যাওয়া দরকার। কিন্তু কিভাবে যাবে? আজিজ মিশরের বাড়ি তো ছোটখাটো বাড়ি নয়, বিশাল বড় রাজপ্রাসাদ, হাজারবার কতবার যে পাস নিতে হয়, এখানে পাস ওখানে পাস। কার সাথে দেখা করতে চান? প্রধানমন্ত্রীর সাথে। কি আপনি যা দেখা করে পাবেন না পাস লাগবে? এ মুসলমান, পাস নিতে নিতে এত কষ্ট হলো, লাস্টে প্রধান সেনাপতি রুদামুনের কাছে চলে গেল। রুদামুন সেনাপতি বলতেছে, কেন আমাদের প্রধানমন্ত্রীর সাথে আজিজ মিশরের সাথে দেখা করার বাসনা আপনার জাগলো? আমরা তো যারে তারে তার সাথে দেখা করার সুযোগ দেই না। কি ব্যাপার, আপনার এমন চিন্তা হলো কেন? এক কথায় তিনি বুদ্ধি খাটালেন। গতকালকে তিনি যেই মানুষটিকে ক্রয় করেছেন আমার থেকে, সেখানে টাকা পয়সা কিছু বেশি নেওয়া ছিল, ওই বেশি টাকাটা ফেরত দিতে এসেছি। এখন রুদামন ভাবতে পাবে প্রধানমন্ত্রীর কাছে আসছে টাকা দেওয়ার জন্য। অনেক টাকা বেশি নেওয়া ছিল, অনেক সম্পদ বেশি নেওয়া ছিল, ওই জন্য ওই গোলামের টাকাটা ফেরত দেওয়ার জন্য এসেছি। রুদামন ভাবলো এটা তো রাজপ্রাসাদের কাজ। ঠিক আছে আপনি থাকুন। চলে যাওয়া হলো আজিজ মিশর মিস্টার পতিফার কিতকিরের কাছে। বলা হলো আপনার কাছে যে গোলাম বিক্রি করেছে, ইউসুফ বিক্রি করেছে, সেই ব্যক্তিটা আপনার সাথে দেখা করতে চাই। আজিজ মিশর বলতেছে হানিফারের কাছে, রত্নাবদায়কের কাছে, আর তার স্ত্রী জুরাইখার কাছে, দেখো যে ইউসুফের একবার মায়ায় পড়েছে, সেই ইউসুফকে না দেখে থাকতে পারে না। ও তো দেখা করতে আসে নাই, ওই ইউসুফকে দেখা করতে এসেছে। কোন জিনিস তোমার কাছে হাদিয়া দিয়েছে? হানিফার বলতেছে, ও জনাব, আমার তো মনে হয় সারা জগৎ দিলেও
ইউসুফকে বিক্রয় করার টাকা হবে না। কয় টাকাতে কিনছেন? এটা আমি চিনি, ইউসুফকে আমি চিনতে পেরেছি। যেটা বলুন সুবহানাল্লাহ। যাই হোক, ব্যাপার অনেক দূর চলে গেল। দেখার জন্য তাকে অনুমতি দেওয়া হলো। দুইজন চলে গেলে, ফালেক আর মালিক বিন জার। দুইজন গিয়ে বলতেছে, জনাব, গতকালকে যে গোলামটা আমরা বিক্রি করেছি, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি, আমরা ওটা বিক্রি করতে চাচ্ছি না। কি করতে চাচ্ছে না? জুলাইখার নজরে যে পড়েছে তাকে আবার ফিরে নেবে? জুলাইখা বলতেছে, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? যাকে একবার বিক্রি করেছো তার কোনোদিন ফেরত হয় না। তোমরা যদি চাও আরো কিছু টাকা চাও, দেওয়া হবে। কিতফির বলছে, প্রতিফার আজিজ মিশর বলতেছে, তোমরা ভুল করে ফিরেছো, অনেক আগে তোমাদের আসা দরকার ছিল। যদি চাইতে তৎক্ষণাৎ আসলে দেওয়া যেত, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। এখন কি সম্ভব? তবে সম্ভব না। তোমরা যদি প্রয়োজন মনে করো আরো কিছু টাকা নিয়ে যেতে পারো, যদি টাকার সমস্যা মনে করো। কয়, না জনাব, আমরা আমাদের এই গোলামকে বিক্রি করতে চাই না, আমরা আপনার টাকাও চাই না, এই যে আপনার টাকা সব ফেরত দিলাম। পাগল হয়ে গেছে সবাই। কে এতগুলি সোনা রূপা, এত টাকা পয়সা পাইয়া কি কয়? ইউসুফ মধ্যে কি পাইল? কইলা সব ফেরত দিচ্ছি, আপনি ইউসুফকে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে গেল। এদের মাথা খারাপ হয়ে গেছে, এদেরকে বন্দি করো। কি করো? বন্দি করে ফেলো। এরা খারাপ হয়ে গেছে মাথা, এরা টাকাও নেবে না, ইউসুফকে চাই, ইউসুফ তো দেওয়া যাবে না, যাও বন্দি হয়ে থাকো। কয় যে আমরা সারা জীবন বন্দি থাকতে চাই, কিন্তু ইউসুফকে বিক্রি করে অর্থ নিতে চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবীর প্রেম শিখেছে তার কাছে দুনিয়ার অর্থেরও দাম নাই, বন্দি হওয়ারও ভয় নাই। বন্দি হওয়ারও ভয় নাই। জেল, জুলুম, জরিমানা, ফাঁসি সব দিতে রাজি, কারণ আমি নবীকে ভালোবাসি। কাকে ভালোবাসি? নবীকে ভালোবাসলে দুনিয়ার সব আল্লাহ কন্ট্রোল করবে। বন্দি থাকতে চাই সারা জীবন, আমরা আপনার কাছে ইউসুফ বিক্রির অর্থ নিতে চাই না, দিয়ে দিলাম অর্থ, আপনার অর্থ আপনি নিয়ে সন্তুষ্ট থাকেন, কিন্তু ইউসুফকে বিক্রি করে অর্থ নিতে চাই না। সবাই পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম কি এই দৃশ্য দেখতে পারেন? ইউসুফ থেকে বলছেন, দেখেন আমি আপনার কাছে থাকবো, ওয়াদা করতেছি, আমার ওই মালিকগুলাকে সারিয়ে দেব, ওদের মাধ্যমে আমি মিশর দেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওদের মাধ্যমে আমি আপনার কাছে এসেছি, সুতরাং ওদেরকে দয়া করে ছেড়ে দেন। আজ যে মিশর বলে, ও ইউসুফ, নাম রাখা হয়েছিল ইউজারসেপ, ওই দেশের ভাষা। আপনাকে এত ভালো দেশে ফিরেছি আমরা, আপনি বললেন বলে ওদের দুইজনের মুক্তি হলো, তাছাড়া সারা জীবন মুক্তি দিতাম না। ঠিক আছে, মুক্তি দেওয়া হলো, কিন্তু ওদেরকে আর যেন কোনোদিন রাষ্ট্রে না দেখি। দুইজনের চিন্তা হলো, একবার আমরা ইউসুফের সাথে দেখা করতে চাই। নিকটতম একটা ঘর, আলাদা কিছু কথা বলবো। ঠিক আছে, তাড়াতাড়ি আলাদা করে দেওয়া হলো। আলাদা করে দিয়ে সালামকে মালিক বিন জার বলতেছে, আপনি কে, দয়া করে বলুন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমি কে এটা তো আপনাকে আগেই বলেছি, বলার অনুমতি নাই। যেদিন বলার অনুমতি হবে সেদিন এই পুরা মিশর একত্ববাদ আল্লাহর পক্ষে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে মালিক বিন জার, ও একত্ববাদ মানে আমি তো একত্ববাদ, এক আল্লাহর পক্ষের মানুষ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষ, ইসমাইলের বংশের মানুষ। আপনি বলে, আমি আপনাকে বলতে পারি একটি শর্তে, জীবনে কারো কাছে প্রকাশ করবেন না। ঠিক আছে। উনি হলেন মালিক ইবনে জার ইবনে আব্দুল্লাহ ইবনে ইসহাক ইবনে ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, মালিক ইবনে জার ইবনে আব্দুল্লাহ ইবনে আপনার ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইনি বলতেছেন, আমি ইউসুফ ইবনি ইয়াকুব ইবনি ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। দুইজনের বংশ ইব্রাহিমী। যারা বলুন সুবহানাল্লাহ, ইব্রাহিমী। তখন উনি বললেন যে, তুমি তো আমার ভাই, তাহলে তুমি নবী, আমি নবীকে বিক্রি করেছি অর্থ দিয়ে।
আমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। ঠিক আছে, আমি সারা জীবন বন্দী থাকতেও প্রস্তুত, আমি আর এই দেশ ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমি ইউসুফ নবীকে আমার হাতে না পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়া মমতা কাকে বলা হয়? কাফেলাকে বিদায় করে দিয়ে তোমরা চলে যাও, আমি ইউসুফকে যতদিন আমার হাতে না পেয়েছি ততদিন আমি এই দেশ ছাড়ব না। এই মালিক বিন জার হবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রধান বানাবেন উনি, কিন্তু সেই সময়টা নিতে গেলে তাকে কমের পক্ষে 1 নয় 2 নয় 12 আপনার 20-22 বৎসর তাকে কষ্ট করতে হবে। এই 20-22 বৎসর তিনি এই দেশে কষ্ট করে থাকলেন, কিন্তু তারপরে ইউসুফ আলাইহিস সালামকে উনি না পেয়ে উনি ওনার দেশে ফিরে যাননি। ভাইজান আমার, এই তো আল্লাহর নবীদের মহব্বত, ভালোবাসা। আমি আপনাদেরকে এইটুকু বলি, নবীর প্রেম যারা করেছে তাদের জীবনে দুনিয়ার কোনো অর্থের দাম, স্বার্থের দাম বা দুনিয়ার কোনো ভয় ভীতি কোনো কিছুর মূল্য নাই, কিছুই নেই। আমরা কি নবী প্রেমিক নই ভাইজান? আসেন আমরা নবীজির মহব্বতে ইসলাম মানবো। আমি যে কথা বলতে চেয়েছিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আন্ডারে থাকলেন, আন্ডারে থাকার পরে এবার জুলাইখা তার প্রতি ধীর স্থিরভাবে তার প্রতি আসক্ত হতে লাগলেন। এই জুলাইখা যখন তাকে আগ্রহান্বিত তার উপর হলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আমার মালিক, এই জুলাইখার এই রাজত্ব, এই রাজপ্রাসাদের চাইতে আমার কাছে জেল অনেক ভালো। কি ভালো? জেলখানা ভালো। আমার মালিক বলেন, আপনি যখন জেলখানায় ভালো মনে করলেন, তাহলে আমি আপনাকে জেলখানায় কবুল করলাম। ব্যাপারটা পরে আসতেছে। যে কথাটা আমি বোঝাতে চাচ্ছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়েছে জুলাইখা, তার প্রতি পুরা অধিকার তার আছে। তারপরে ইউসুফ আলাইহিস সালাম সেখানে তার সিদ্ধান্তে রাজি নয়। তাহলে আমরা যদি পীর হই, আমরা যদি হক্কানি আলেম হই, আমরা যদি হক্কানি ওলি হই, আমরা কি করে পরনারীর সাথে আমরা কি করে ফায়দা লুটাতে আশা করি? সম্ভব? এখানে কি কথা কি বোঝা যাচ্ছে আমার? পরনারী পরপুরুষ দেখা সাক্ষাৎ হতেই পারে, সামনে হাই লো করে দিবেন, বাস ক্লিয়ার। এই যে আমার মহিলারা, কত মহিলা, আমার মা বোনেরা, সোনামণিরা বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে তারা আসেন আমাদের সাথে বায়াত হন, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, হয় রেডিওতে বসে, নয়তো আমাদের ওয়াজের ক্যাসেটে, নয়তো বা দূরে 1 মাইল দূর থেকে, বা হোক তারা আমাদের বায়াতের সম্পর্ক রাখেন। আল্লাহ বললেন, করনা ফি বুয়ুতি কুন্না, মহিলারা তারা ঘরে থাকবে। আপনারা দলের স্বার্থে ইস্তেমার নামে, অমুকের নামে মহিলাকে রাস্তায় বের করে নিয়ে যাচ্ছেন। কোন নবীর ইসলাম এটা? কোন কোরআনের ইসলাম? আমি ইসলাম জানাতে চাই, ইসলাম বোঝাতে চাই। ইসলামটা আমি ছলচাতুরিপূর্ণভাবে ইসলামকে আমি ব্যবহার করতে আমরা ওলিয়া আউলিয়ার মানুষ দিতে পারি না, ঠিক না? আমাদের দায়িত্ব বলে দেওয়া, জুলুম করবো না কারোর উপর, জুলুম করার ক্ষমতা আমার নেই, কারণ জুলুম করার ক্ষমতা থাকলেও কোনোদিন আমার জুলুম করবো না। পৃথিবীর কোনো ওলিয়া আউলিয়া বা নবী রাসূল কারোর উপর জুলুম করেন না, ঠিক না? ঠিক। সুতরাং জুলুম নয়, আমরা চাই কি করে মানুষগুলি আল্লাহওয়ালা হবে। ভাইরা আমার, মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা যেন সত্য ইসলাম বুঝতে পারি, সত্যটাকে যেন মানতে পারি। আপনি যে দলে থাকেন সে দলে থেকে যেন আপনি বুঝতে পারেন যে কোনটা হক আর কোনটা বাতিল। এই হকটাকে গ্রহণ করার এনার্জি যদি আপনার না থাকে, আপনার কপাল পুড়ে গেছে। যা কপাল পুড়ে, তবে আপনার কপাল পোড়ানে আপনি থাকেন, হকের দুশমনি করতে যান না। কারণ হকের দুশমনি যখনই করতে গিয়েছে মিস্টার আবু জেহেল ধরা পড়েছে, হকের দুশমনি যখনই করতে গিয়েছে মিস্টার নমরুদ ধরা পড়েছে, হকের দুশমনি যখনই করেছে তখনই মিস্টার ফেরাউন ধরা পড়েছে। 12 একজনকে 450 বছর, 700 বছর, 1700 বছর রাজত্ব করার ক্ষমতা দিয়েও আল্লাহ পাক ধরেননি। যখনই হকের দুশমনি করেছে, হককে বোঝার পরে, তখনই আল্লাহ পাক ধরেছেন। আল্লাহর রহমত, আপনারা জেনে শুনে ইস্তেমা বাহিনী, জেনে শুনে সত্যকে বুঝতে পেরেও সত্যের দুশমনি করে মাহফিল বন্ধ করার চেষ্টা করছেন। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঘুষ দিয়ে হলো, সুদ দিয়ে হলো, 2 নম্বরই করে হলো মাহফিল বন্ধ করার চেষ্টা করছেন। আল্লাহর মেহেরবানি, সারা দেশ বিদেশে আপনাদের ভিতরে খান খান হয়ে যাবে। আপনাদের উপরে গজব শুরু হয়ে গেছে, গজব শুরু হয়ে গেছে। প্রতিদিন মারামারি হয়, কেন হচ্ছে? হচ্ছে শুরু কেবল, দেখতে থাকুন। এখনো সময় আছে, সত্যকে গ্রহণ করুন, অসত্য বাদ দেন। না পারলেও সত্যের দুশমনি বন্ধ করুন, সত্যের দুশমনি বন্ধ করুন। পৃথিবীতে ইসলামের সত্যবাদী আল্লাহর ওলি এবং নবী রাসূলদের বিরুদ্ধাচরণ করার 3টা শক্তি কাজ করে। একটা হলো মুনাফিক মুসলমান,
দুদিল বান্দা কলমাচুর, না পায় শ্মশান না পায় গুড়। এই হলো মুনাফিক মুসলমান। আরেকটা হলো দুষ্ট শাসক, তাগুত শাসক, যারা ইসলাম বুঝতে চায় না, শুধু ইসলামের লেভেল ধরে মানুষকে ফাঁকি দেয়। আরেকটা হলো ওলামায়ে সু। আমার নবীজি বলেছেন ওয়াইলুল লিল ওলামায়ে সু, ওলামায়ে সুর উপর বরকত হবে না, রহমত হবে না, এরা সবসময় আল্লাহর লানতের মধ্যে থাকবে। এই লানতগ্রস্ত ওলামায়ে সু, এই তিনটা কিসম হলো সবসময় নবী রাসূল এবং ওলিয়া উলিয়াদের দুশমন। এই জিনিসটাই হচ্ছে বর্তমানে, দেখতেছেন না? সারা জীবন ঐক্যজোট নাম করে খালেদার কাছ থেকে সারা জীবন মাল কামাই করলো, দুনিয়াবি স্বার্থ হাসিল করলো, হঠাৎ করে হেফাজত সাজলো, সে যে কি করলো, সরকারের সাথে মারামারি করে গেল, যা অনেকগুলা কোরআন শরীফ পুড়ে ফেললো। তারপরে সরকারের কাছ থেকে 10-12 হাজার জুতা ফেলে দিয়ে পালায় চলে আসলো, হেফাজতে জুতা পালায় চলে আসলো। এসে যার সাথে যুদ্ধ করতেছে তাকে আবার কোলের মধ্যে নিয়ে করছে যে আমরা আপনার। একটু বোঝার চেষ্টা করুন, এটা কি আল্লাহ পাওয়ার জন্য না দুনিয়া পাওয়ার জন্য? নবী পাওয়ার জন্য না শয়তান পাওয়ার জন্য? কাজে এরাই তো সত্যের দুশ্মন করবে। এদের দ্বারা জাতি নিরাপদ নয়, এদের দ্বারা দেশ নিরাপদ নয়, এদের দ্বারা ইসলাম নিরাপদ নয়, এদের দ্বারা ঈমান নিরাপদ নয়। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এখনো নিজেকে জিজ্ঞাসা করুন আপনারা কোন পথে যাচ্ছেন। খালি ফুটবলের মতো লাত্তি খাবেন কেন? ফুটবল একবার বেগির লাত্তি খায়, গুলির কাছে যায়, গুলির লাত্তি খায় আরেক গুলির কাছে যায়, খালি লাত্তি আর লাত্তি, লাত্তি আর লাত্তি। কি কোন ঠিক না? ঠিক। ফুটবলের মতো লাত্তি খাওয়া বলবি কেন? আসুন আল্লাহ এবং নবী প্রেমিক হয়ে যান, লাত্তি খাওয়া লাগবে না, আপনার পিছে পিছে ঘুরবে সবাই, ভয় পাওয়া লাগবে। ওলামায়ে সুর কাজ হলো তারা শাসক গোষ্ঠীর কাছে খালি তাও কান্দাকাটি করবে, আর ওলামায়ে হকের কাজ হচ্ছে শাসক গোষ্ঠী তাদের কাছে যাতায়াত করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দান করুন। আল্লাহর দয়া মেহেরবানি, আপনারা সবাই আল্লাহর সন্তুষ্ট করে থাকার চেষ্টা করুন। যে পথে চলছেন আমি বিশ্বাস করি আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এই যে মুজাহাদানা করে শীত উপেক্ষা করে পাগলের মতো ছুটে এসেছেন সময় ব্যয় করার জন্য। সকল মুসলিম নামাজ শেষ, 1:30টার মধ্যে নামাজ শেষ, আপনারা এখনো বসে আছেন, 1 ঘন্টা সময় বেশি হয়ে গেল। সময় কি এটা কি নামাজের সময় পার হয়ে গেল নাকি? আবার নামাজের সময় পার হয়নি, নামাজের টাইমে এখনো সময় বহুত আছে। আওসাতক্ত তো আপনার আছেই, পাশাপাশি নামাজের টাইম আছে আসরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত, নামাজের টাইম শেষ হবে না। কিন্তু ব্যাপার হলো আপনি যে 1 ঘন্টা সময় বেশি দিলেন, এই 1 ঘন্টা সময় হয়ে যাবে কার জন্য দিচ্ছেন? আমার জন্য? কার জন্য দিচ্ছেন? ব্যবসার জন্য, টাকা পাওয়ার জন্য? আল্লাহর জন্য। এই 1 ঘন্টা আপনি 700 ঘন্টার মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। কয়শো ঘন্টা? 700 ঘন্টা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মহান আল্লাহ আমাদের স্যাক্রিফাইসের বিনিময় দান করুন সবাই না আমিন। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 1388 নম্বর হাদিস, যিনি যত দূর থেকে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির পথে দৌড়ায় তার প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল নামাজ রোজার সওয়াব দেওয়া। সুতরাং আপনি আমি ভুল পথে নেই ভাইজান। আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ পড়েন। এই আলহামদুলিল্লাহর মধ্যে আজকের জুমার বয়ান শেষ। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা আল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখার পরবর্তী ঘটনা সামনে জুমাতে হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। আজকে জুমার মাহফিল আছে, যদি কেউ যেতে চান এখান থেকে বাস যাবে, এশা নামাজের সময় আপনারা এখানে এসে অ্যাটেন্ড করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।